দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হওয়া প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাদাকাতুল বারী মোহাম্মদ ইনামুল হক প্রধান, সিনিয়র শিক্ষক, দ্য মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজ আমি তোমাদের রসায়ন বইয়ের সপ্তম অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, বাস্তব জীবনে ঘটে এমন কোনো রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে কি তোমাদের কোনো ধারণা আছে? আজকে আমি তোমাদের বাস্তব জীবনে ঘটে এমন কিছু বিক্রিয়া সম্পর্কে উদাহরণ সহকারে আলোচনা করব। শিক্ষার্থী, তোমাদের কি কখনো পিঁপড়া কামড় দিয়েছে? আমার বিশ্বাস তোমরা এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছ। আজকের শিক্ষণফল বাস্তবে বিভিন্ন ক্ষেত্রে সংঘটিত বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, পিঁপড়ে একটি নিরীহ ক্ষুদ্র প্রাণী, কিন্তু এই নিরীহ ক্ষুদ্র প্রাণীটিও অনেক সময় আমাদেরকে কামড় দেয়। তোমরা কখনো কখনো পিঁপড়ের কামড় উপলব্ধি করেছ। পিঁপড়ের কামড়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়, কিন্তু কেন? আসলে মৌমাছি কিংবা পিঁপড়ের হুলে এক ধরনের অ্যাসিড থাকে, যার কারণে জ্বালা যন্ত্রণা শুরু হয়। শোনো, পিঁপড়ে নিয়ে তোমাদের একটি গল্প বলি। তিনা নামের ছোট্ট একটি মেয়ে ছিল। সে রসুলপুর নামে একটি গ্রামে বসবাস করে। কোনো একদিন তিনাকে পিঁপড়ে কামড় দেয় এবং জ্বালা যন্ত্রণা শুরু করে। তিনা দৌড়ে দাদির কাছে যায়। সে তার দাদির কাছে ঘটনাটি বর্ণনা করে। তিনার দাদি তখন চুনের কৌটা থেকে কিছু চুন নিয়ে তার যে জায়গাটিতে কামড় দিয়েছিল সেই জায়গাটিতে প্রলেপ লাগিয়ে দেয়। কিছু সময় পর তিনার পিঁপড়ের কামড়ের জ্বালা যন্ত্রণা কমে যায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি বলতে পারো কী কারণে তিনার জ্বালা যন্ত্রণা কমে গিয়েছে? ঠিক বলেছ, এখানে প্রশমন বিক্রিয়া ঘটেছে। আমরা আগেই জেনেছি যে পিঁপড়ে বা মৌমাছিতে এক ধরনের অ্যাসিড থাকে, আর এই অ্যাসিডের সঙ্গে চুন বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। লবণ ও পানি উভয়ই প্রশম পদার্থ। সবগুলো প্রশম পদার্থ হওয়ার কারণে তিনার শরীরে জ্বালা যন্ত্রণা কমে যায়। আসলে এখানে প্রশমন বিক্রিয়া ঘটেছে। সুপ্রিয় শিক্ষার্থী, সুহানা তার নানার বাড়িতে বেড়াতে যায়। পরের দিন সকালবেলা সুহানা যখন উঠানে খেলছিল, তখন সে লক্ষ্য করল একটি কাঁচি পড়ে আছে। কাঁচিটিতে মরিচা ধরেছে। সুহানা তার মামাতো ভাই সাব্বিরকে বলে, ভাইয়া দেখো, একটি কাঁচি পড়ে আছে। সাব্বির কাঁচিটি নেড়েচেড়ে দেখে। এটি লালচে আকার এবং অনেকটা ক্ষয় হয়ে গেছে। তোমরাও অনেক সময় দা, বটি, ছুরি, কাঁচি ও বিভিন্ন ধরনের লৌহজাত সামগ্রী বিভিন্ন জায়গায় ফেলে রাখো। এই সমস্ত সামগ্রী ফেলে রাখলে ক্ষয় হয়ে যায়, আবার অনেক সময় লালচে আকার ধারণ করে। তোমরা কি বলতে পারো তা কেন ঘটে? লৌহজাত সামগ্রী যখন অনেক দিন ঘরের বাহিরে রাখা হয়, তখন এক ধরনের বিক্রিয়া ঘটে থাকে। তোমরা জানো, বাতাসে জলীয় বাষ্প থাকে এবং অক্সিজেন গ্যাসও থাকে। তাই এ সমস্ত লৌহ জাতীয় বস্তু বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে জলীয় বাষ্পের সঙ্গে রাসায়নিকভাবে বিক্রিয়া করে। ফলে গ্লাস পানি সহ লৌহের অক্সাইড তৈরি হয়। এই বিক্রিয়াটি আমাদের বাস্তব জীবনের বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা বাস্তব জীবনের আরেকটি রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানব। টুম্পা তার বড় ভাই সোহানের কাছে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস কেমন করে রান্নার কাজে সাহায্য করে তা জানতে চায়।
তোমরা কি টুম্পার প্রশ্নের উত্তর দিতে পারবে? তোমরা সবাই জানো রান্নার কাজে জ্বালানি হিসাবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। এই জ্বালানি গ্যাসে মিথেন থাকে। আর এই মিথেন গ্যাসকে যখন পোড়ানো হয় তখন কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প তৈরি হয়। এর ফলে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়। এই তাপ শক্তি আমাদের রান্নার কাজে ব্যবহৃত হয়। পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন ইত্যাদি জ্বালানিকে পোড়ালেও একইভাবে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প ও তাপ শক্তি উৎপন্ন হয়। আমরা একটি বিক্রিয়া দেখে নিই। মিথেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ও তাপ শক্তি উৎপন্ন করে। বিক্রিয়াটি CH4 যোগ অক্সিজেন O2 সমান কার্বন ডাইঅক্সাইড CO2 যোগ জলীয় বাষ্প H2O যোগ তাপ শক্তি। শিক্ষার্থীরা, তোমরা অনেক সময় কপার ও অ্যালুমিনিয়াম জাতীয় পদার্থকে বাতাসে পড়ে থাকতে দেখেছ, কিন্তু এরপরেও সেই ধাতুগুলো ক্ষয় হয় না। কিন্তু কেন? এর উত্তর কি তোমাদের জানা আছে? চলো আমরা এর কারণ জেনে নিই। অ্যালুমিনিয়াম যখন খোলা বাতাসে রাখা হয় তখন বাতাসের অক্সিজেন অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে। এর ফলে অ্যালুমিনিয়ামের উপরে একটি স্তর তৈরি করে, আর এই স্তরটি অ্যালুমিনিয়ামের মধ্যেও অতিরিক্ত কোনো বিক্রিয়া করতে দেয় না। এ কারণে অ্যালুমিনিয়ামে ক্ষয় হয় না। অন্যদিকে কপার যখন খোলা বাতাসে রাখা হয় তখন এই পদার্থটিতে মরিচা ধরে না। এর পিছনে কারণ কি? কপার যখন খোলা বাতাসে রাখা হয় তখন কপার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কপার অক্সাইড তৈরি করে, আর এই কপার অক্সাইড কপারের উপরি স্তরে একটি স্তর তৈরি করে। সে কারণে কপার ধাতু ক্ষয় হয় না। কপারের মধ্যেও অতিরিক্ত কোনো বিক্রিয়া করে না। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যাদের জীবন আছে তারা সাধারণত শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে। এটি একটি প্রক্রিয়া, এটি শ্বসন প্রক্রিয়া অংশ। তোমরা কি শ্বসন বিক্রিয়া সম্পর্কে জানো? এটি বাস্তব জীবনের একটি বিক্রিয়া। এই বিক্রিয়া আসলে কি হয়? তোমরা জানো আমাদের শরীরের বিভিন্ন ধরনের কোষ থাকে। কোষে বিভিন্ন ধরনের বিক্রিয়া চলে। শরীরের এই সমস্ত কোষে শ্বসন প্রক্রিয়াও চলে। শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ অণু জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও শক্তি উৎপন্ন করে। কোনো বস্তুতে অক্সিজেন যোগ হওয়াকে বস্তুটিকে জারিত হওয়া বোঝায়। মানুষের শরীরে বিপাক ক্রিয়ার অনেক সময় শরীরে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রশমিত করার জন্য ডাক্তার রোগীকে অ্যান্টাসিড দিয়ে থাকেন। অ্যান্টাসিড হল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্ষারক দুটি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে এবং রোগী আরোগ্য লাভ করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বাস্তবে বিভিন্ন ক্ষেত্রে সংঘটিত বিক্রিয়া সম্পর্কে জানতে পারলাম। আজকের ক্লাসে তোমাদের মনোযোগ সহকারে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।